আসসালামু আলাইকুম। আমি মাহমুদ নিহাল, পড়াশোনা করতেছি সিএসসি ডিপার্টমেন্টে। এই ভিডিওটা মেইনলি এইচএসসি 24 ব্যাচের জন্য। এইচএসসি 24 ব্যাচের সাথে আমি অনেক বেশি কানেক্টেড ছিলাম, আমার পার্সোনাল স্টুডেন্টও ছিল, অ্যান্ড আমি ইউটিউবেও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি এইচএসসি 24 ব্যাচের জন্য। সো যারা অনেকে চান্স পাইছো আমাকে জানাইছো রেজাল্ট, অ্যান্ড কংগ্রেচুলেশনস। অবভিয়াসলি তোমরা এই ভিডিওটা দেখতেছো না, বাট যারা চান্স পাও নাই, আমার সব ভিডিও দেখছো বাট স্টিল চান্স পাও নাই, আমার ভিডিও বলতেছি না, মানে তুমি অনেক বেশি পড়াশোনা করছো, অনেক বেশি পড়াশোনা করলে আই গেস চান্স পাওয়ার কথা। যারা পড়াশোনা করছো সাথে ফাঁকিবাজিও করছো, একটু পড়াশোনা একটু ফাঁকিবাজি করছো, পড়াশোনাটাকে মানে লাইক লাইফের ফার্স্ট প্রায়োরিটি বানাও নি, হয়তো সেকেন্ড প্রায়োরিটি ছিল পড়াশোনা, তারা হয়তো ভিডিওটা দেখতেছো, কারণ তাদেরই চান্স না হওয়ার কথা। অথবা ধরো এমন অনেক আছে যারা দেরিতে শুরু করছো, মানে বুঝতে পারছো পড়াশোনা করতে হবে, এটা বুঝতে পারছো, বাট তুমি ধরো এইচএসসি এক্সাম ওটা পড়ো নি, একদম অ্যাডমিশন এসে শুরু করছো। সো তাদের ক্ষেত্রে হইতে পারে যে তুমি কোথাও চান্স পাও নি। ঠিক আছে, তো তোমরা এখন কি করবা? ফার্স্ট অফ অল এই ভিডিওটা ওদের জন্য যাদের খারাপ লাগতেছে। তোমার যদি খারাপ না লাগে যে তুমি চান্স পাও নাই, তাহলে তুমি এই ভিডিও দেখো না, তুমি ক্যান লিভ। সো যাদের খারাপ লাগতেছে চান্স পাও নাই, যারা নিজেকে লেট ডাউন করছো, নিজের ফ্যামিলিকে লেট ডাউন করছো, বা ফিল করতেছো এরকম অনেক ডাউন ফিল করতেছো, কিছুদিন তোমার ডাউন ফিল করা উচিত। কারণ তোমার কিছু দোষ অবভিয়াসলি আছে, এমনি এমনি এটা হয় না যে অনেক পড়ছি অনেক কিছু করছি মানে অনেক এফোর্ট দিচ্ছে তাও চান্স মানে তুমি ডেলি এটা তুমি কখনো বলতেই পারবে না যে তুমি ডেলি 10 ঘন্টা করে পড়ছো এইচএসসির সময়, অ্যাডমিশনের সময়, তারপরে তোমার কোথাও চান্স হয়নি। এটা পসিবল না। তুমি পড়ো নাই, তুমি হয়তো 2-3 ঘন্টা পড়ছো, বাকি সময় তুমি অন্যান্য কাজ করছো, এই জন্য হয়তো তোমার হয়নি। ঠিক আছে, তো এটা জিনিস এই এই যত মাসে তোমার পিরিয়ড ছিল, অ্যাডমিশন পিরিয়ড, এইচএসসি পিরিয়ড ছিল, এখান থেকে তোমার একটা শিক্ষা নিতে হবে যে দিস লাইফ ইজ ভেরি কম্পিটিটিভ। তুমি যদি সাকসেস হইতে চাও বা তুমি এই র্যাট রেসে আগে থাকতে চাও, ইউ হ্যাভ টু বি অবসেসড উইথ সামথিং। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে অ্যাডমিশনের যে পড়াশোনার প্রসেসটা আছে ওটার সাথে তুমি যদি অবসেস না হও, দেয়ার ইজ এ ভেরি লেস পসিবিলিটি যে তুমি চান্স পাও। এন্ড তুমি এটা বুঝতে পারছো, তুমি অবসেস ছিল না অবভিয়াসলি, তুমি পড়ছো ফ্যামিলি প্রেশারে পড়ছো বা ফ্রেন্ডরা পড়তেছে থেকে পড়ছো, তাই মানে অবসেসড না থেকে জাস্ট পড়ার জন্য পড়ছো দেখে তোমার চান্সটা হয়নি। ঠিক আছে, and যারা ওই মানে একটু মিনিমাম এফোর্ট দিছো বলে তোমার খারাপ লাগছে, তুমি যদি একদম এফোর্ট না দিতে তোমার খারাপ লাগতো না, and তোমার হালকা পাতলা এফোর্ট দিছো তাও চান্স পেলে দেয় তোমার খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, এইসব কথা বাদ দিই, মেইন পয়েন্টটা আসি। মেইন পয়েন্টটা হচ্ছে তোমরা এখন কি করবা। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইউর ফল্ট, ইউ হ্যাভ টু রিয়ালাইজ দ্যাট দিস ইজ এ বিগ র্যাট রেস। এখানে মিডিওক্রিটির কোনো ভ্যালু নেই। তুমি ওই তো একটু পড়ছো, একটু ঘুরবো, একটু এটা করবো, একটু এটা করবো, এদের এদের ভ্যালু নেই। তোমাকে একদম ইউ হ্যাভ টু গো অল ইন, যে কোনো কিছু একটা অ্যাচিভ করতে হলে। তো এই জিনিসটা রিয়েলাইজ করো, অ্যান্ড রিয়েলাইজ করে আস্তে ধীরে রিসার্চ শুরু করো তোমার ফ্যামিলি সলভেন্সি অনুযায়ী, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী। দেখো যে তোমার কোথায় অ্যাডমিট হওয়া পসিবল। দেশের বাইরে হইতে পারলে ভালো, বাট দেশেও অনেক ভালো প্রাইভেট সুযোগ আছে, প্রাইভেট গুলো অনেক ভালো করতেছে রিসেন্টলি। ঢাকাই হলো সব জায়গায় ভালো। তো দেখো আস্তে ধীরে ঘাটাঘাটি করো। আবার মানে যারা সায়েন্সে আসো পাগলের মতো সিএসসির পিছনে যাও না। সিএসসি সিএসসি তে ভালো করার জন্য তোমার ওই অ্যাডমিশন লেভেলে পড়াশোনা রেগুলারলি করতে হবে। সিএসসি ইজ দ্যাট মাচ কম্পিটিটিভ। ঠিক আছে, তো তুমি তোমার ক্যালিবার অনুযায়ী, তুমি তোমার ইন্টারেস্ট অনুযায়ী একটা সাবজেক্ট চুজ করো। সিএসসি ইজ নট দ্যাট ফ্যান্সি, সিএসসি তো অনেক বোরিং পড়াশোনা আছে। আর সিএসসি পড়াশোনা ডিফারেন্ট দেন গতানুগতিক তোমার এই যে 12 বছরের লাইফে যা পড়াশোনা করছে, এর থেকে সিএসসি পড়াশোনা একটু ডিফারেন্ট। তো সবকিছু ভেবে চিন্তে ডিসিশন নাও, and then choose a department, and then go for a university. But দেখো ইউনিভার্সিটি ইজ জাস্ট মানে ইউনিভার্সিটি তোমাকে সাকসেসের দিকে খুব একটা বেশি আগায় নিয়ে যাবে। ইউনিভার্সিটি তোমাকে জাস্ট একটা নেটওয়ার্ক দিবে, তোমাকে ফ্যাসিলিটিস দিবে, তোমাকে অ্যাক্টিভিটিস করার সুযোগ দিবে, বাট কাজ তোমাকেই করতে হবে। অ্যান্ড তুমি যদি লাইক অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডে ভালো কিছু করতে চাও, ওই মানে কাম লাখাটার কোনো বিকল্প নেই। ঠিক আছে, আর যারা সিএসসি নিবা তাদের জন্য আমি একটা আলাদা করে ভিডিও বানাবো। অন্যান্য ফিল্ড সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই, বাট আমি এটুকু জানি কামলা কাটা ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো বেশি কিছু বলবো না, আমি জাস্ট এটাই বলবো, আমি অনেকজনকে দেখছি, আমার অনেক ফ্রেন্ড আছে
প্রাইভেটে পড়তেছে অ্যান্ড অনেক ভালো করতেছে। অ্যান্ড যারা প্রাইভেটে পড়তেছে তাদের তাদের আহ, তাদের ক্ষেত্রে আমি দেখলাম তারা অনেক বেশি ফ্রি ফ্রি ইন টার্মস অফ তারা অনেক কিছু ট্রাই করে। তো আমরা যারা পাবলিকে পড়ি বা মানে আমাদের ক্ষেত্রে একটা ইয়া থাকে যে আমরা জাস্ট পড়াশোনাটাই করি, ঠিক আছে, মানে পড়াশোনার বাইরে তেমন কিছু এক্সপ্লোর করি না। বাট প্রাইভেটে তুমি গিয়ে দেখবো ওরা অনেক কিছু করতেছে। যেমন আমার একটা ফ্রেন্ড ফটোগ্রাফিতে অনেক ভালো করতেছে, ঠিক আছে। তো যেখানে কিন্তু অনেক অনেক স্কোপ, ক্রিয়েটিভ ওয়ার্কে অনেক স্কোপ থাকে। পড়াশোনাতে কিন্তু একদম কথা একদম লাইক কি বলে একটা বা দুইটা ডিরেকশন থাকে। বাট অন্য চাইবে ক্রিয়েটিভ ওয়ার্ক ট্রাই করলে তুমি অনেক কিছু করতে পারবা, যেগুলা যে টাইপের এনভায়রনমেন্ট তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে বেশি পাবা, ঠিক আছে। আর কিছু যেগুলো টপ প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওখানে কিন্তু ওদের ল্যাব ফ্যাসিলিটিস বলো বা ফ্যাকাল্টি বলো ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, ঠিক আছে, কম্পেয়ার টু পাবলিক ইউনিভার্সিটিস। পাবলিক ইউনিভার্সিটিতে টিচাররা যেহেতু সরকারি বেতনভুক্ত, ওরা এত বেশি কেয়ার করে না, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে আর কি, এত বেশি কেয়ার করে না। তো সবকিছুর প্রোস এন্ড কনস আছে, বাট প্রাইভেটে তোমাকে একটু টাকা পয়সা বেশি ঢালতে হবে। সো এটাও মাথায় রাখবা, যেহেতু তোমার পিছনে অনেক বেশি টাকা খরচ হচ্ছে, চেষ্টা করবা রেজাল্ট ভালো রাখার। রেজাল্ট ভালো রাখলে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করে, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবা, ঠিক আছে। জাস্ট থিং ইজ দিস ইজ নট দ্য এন্ড, তুমি চান্স পাও না, দিস ইজ নট দ্য এন্ড, তোমার এখনো কাম ব্যাক করার সুযোগ আছে। যদি একটু সময় লাগবে, তোমাকে 4 বছর প্রুভ করতে হবে নিজেকে। বাট স্টিল মানে তুমি জাস্ট পুট ইন দ্য ওয়ার্ক, ঠিক আছে। তুমি যদি কাজ করো তোমার রেজাল্ট আসবে, অ্যান্ড এটাই, তুমি উইল ফিল বেটার। জাস্ট পুট ইন দ্য ওয়ার্ক, যা করো জাস্ট কাজটা করো, তোমার ভালো লাগবে, ঠিক আছে। এটাই জাস্ট, এটা এখানে মানে এই ভিডিওতে তেমন ইনফরমেটিভ কিছুই ছিল না। এটা জাস্ট আই জাস্ট আমি অনেকজনকে চিনি তো এইচএসসি 24 ব্যাচের যারা ভালো করতে পারে নাই। সো তাদেরকে এই কথাগুলো বলি, ভাবলাম তোমরাও যেহেতু আমাকে ফলো করো, তোমাদের জন্য কথাগুলো বলি। দ্যাটস ইট, ঠিক আছে। বেস্ট অফ লাক। আল্লাহ যা করে ভালোর জন্য করে তোমাদের। আহ, মানে আই হোপ তোমরা নিজের জন্য একটা ভালো ডিসিশন নিবা, অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড, নেভার স্টপ।